আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনার পকেট ফাঁকা, ব্যাংকে টাকা নাই, চাকরির ইন্টারভিউ দিয়ে বারবার ফেল, বিয়ের জন্য পাত্রপাত্রী পাচ্ছেন না, ডাক্তার বলছে রোগ ভালো হবে না। ভাই থামেন, দুনিয়ার দরজায় মাথা ঠুকবেন না। আল্লাহর একটা দরজা আছে যেটা 24টা ঘন্টা আপনার জন্য খোলা। সুবহানাল্লাহ, ওইটার নাম হলো সালাতুল হাজত। আজকে আমরা জানব সালাতুল হাজত নামাজ কি এবং কেন এতটা গুরুত্বপূর্ণ, সেটা সম্পূর্ণ ভিডিও আমরা আজকে শুনব এবং বুঝব। তো আজকে 6 থেকে 7 মিনিটের ভিডিও হতে পারে। আশা করি সবাই এই নামাজ সম্পর্কে বুঝতে পারবেন, কেন সালাতুল হাজত নামাজ এতটা গুরুত্বপূর্ণ এবং কেন আপনার প্রতিদিন এটা পড়া দরকার। ভিডিওটি স্কিপ করলে ঠকবেন। তাই সালাতুল হাজত কেন এত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়তা 4টা সম্পর্কে আজকে আলোচনা করব। আশা করি ফুল ভিডিও আপনারা সবাই দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি সাদকায়ে জারিয়া হিসেবে শেয়ার করে দিবেন। আমি আবারও বলছি, সবাই সুস্থ থাকলে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি আসুন আলহামদুলিল্লাহ। তো আজকের মূল বিষয়ে আজকে আমরা আসি। প্রথম নাম্বার হচ্ছে সালাতুল হাজত কেন এত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে, বা কেন এত প্রয়োজনীয়তা, 4টা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। প্রথম হচ্ছে এটা আল্লাহর নিজের অফার। ভাই, প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখতে 10টা সিঁড়ি পার হতে হয়। কি ঠিক বললাম? কিন্তু আল্লাহ বলেছেন সূরা বাকারার মধ্যে 186 নম্বর আয়াতে, আমার বান্দা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, আমি তো কাছেই। প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। আর সেটা হলো সালাতুল হাজত। সালাতুল হাজত মানে ডাইরেক্ট লাইন, মাঝে কোনো পিএ সেক্রেটারি নাই, আপনি আর আল্লাহ, তার ভিতরে কোনো কিছু নাই, ডাইরেক্ট। এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কি হতে পারে প্রিয় দিনী ভাই বোনেরা? আশা করি আপনারা বুঝতে পারতেছেন সালাতুল হাজত মানে কি। সালাতুল হাজত মানে ডাইরেক্ট লাইন, মাঝে কোনো পিএ নাই, মাঝে কোনো মানুষ নাই, মাঝে কোনো মাধ্যম নাই। আল্লাহর আর আপনার মাঝে ডাইরেক্ট কানেকশন, সেটাই হচ্ছে সালাতুল হাজত। সালাতুল হাজত সম্পর্কে আরও আমরা জানতে পারবো। আশা করি আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দ্বিতীয় নাম্বার হচ্ছে দুনিয়ার সব সমাধান এখানে আছে সালাতুল হাজত নামাজে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সব সমাধান এখানে আছে। তা হলো টাকা লাগবে, আল্লাহর রিজেক লাগবে, রোগ ভালো হবে না, রোগ সম্পর্কে আল্লাহ শিফা দিবেন, আপনার মন ভাঙ্গা আল্লাহ জোড়া লাগিয়ে দিবেন। আল্লাহ জব্বার ভাঙ্গা জোড়া দেয়। এক নামাজে সব চাওয়া, আলাদা আলাদা দরবারে দৌড়ানো লাগবে না ইনশাআল্লাহ। তাই দুনিয়ার সব সমাধান এই নামাজের মাধ্যমেই আপনি পাবেন। যখন আপনার কিছু দরকার, সালাতুল হাজত নামাজ পড়ে নিন, আপনার আশা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। 3 নাম্বার হচ্ছে সাহাবীদের ইমার্জেন্সি নামাজ ছিল এইটা, সালাতুল হাজত। ভিডিওটি একটি লম্বা হতে পারে। আশা করি আমার প্রিয় দিনী ভাই বোনেরা বোঝার জন্য আমার ভিডিওটি লম্বা হবে, কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি শুনবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কঠিন বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়তেন। সাহাবীরা জুতার ফিতা ছিঁড়ে গেলেও নামাজ পড়ে
আল্লাহর কাছে চাইতেন, কারণ ওনারা জানতেন ছোট্ট বড় সব হাজতের মালিক একমাত্র আমার আল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা। তাই তাদের সামান্য একটা জুতা ছিঁড়ে গেলেও সেটার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতেন। সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর কাছে চাইতে আমরা পারি না। তাই এই নামাজটাকে সাহাবীদেরকে ইমার্জেন্সি নামাজ হিসেবে গণ্য করা হয়েছে। আর সেই নামাজ হচ্ছে, প্রিয় দিনী ভাই ও বোনেরা, সালাতুল হাজত। 4 নম্বর হচ্ছে ইমান। ইমান টেস্ট করার জায়গা। ভাই, মুখে সবাই বলে আল্লাহ ভরসা, ঠিক আছে, আমিও বলি, আপনিও বলেন, সবাই বলে আল্লাহ ভরসা, কিন্তু বিপদ আসলে মানুষের কাছে দৌড়ায়। আমরা অনেকেই এটা করি। সবসময় কই বিপদ আইছে আল্লাহ ভরসা, আল্লাহ যা করেন করলা, সেটাই তো আমরা বলি, আপনি বলেন, সবে বলি। কিন্তু বিপদ আসলে আল্লাহর গেছে না হইয়া আমরা হেন গেছে দৌড়াদৌড়ি করি আমার বিপদটা যাতে সমাধান হয়ে যায়। আসলে আল্লাহ ভরসা কিন্তু বিপদ আসলে মানুষের কাছে দৌড়ায়। যে ব্যক্তি বিপদে সবার আগে যায় নামাজে দৌড়ায়, বুঝবেন তার ইমান খাঁটি, বুঝবেন তার ইমান খাঁটি। সালাতুল হাজত নামাজের লিটমাস টেস্ট। সালাতুল হাজত ইমানের লিটমাস টেস্ট। তাই আসুন, অন্য বিপদ আপদে পড়লে অন্যান্য কানে দৌড়াদৌড়ি না করে চট করে অজু পড়ে যায় নামাজে দৌড়ান, দেখবেন আল্লাহ তাআলা আপনার আশা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এখন আসবো সালাতুল হাজতের 7টি আশ্চর্য ফজিলত A to Z আলোচনা করব। 1 নম্বর হচ্ছে টেনশন ডিপ্রেশন। সাইকোলজিস্টের কাছে 5,000 টাকা ভিজিট দেন। আল্লাহ বলেন, ফ্রি নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্য ধরো। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আছে, নামাজে দাঁড়াইলেই ব্রেইন থেকে স্ট্রেস কমে, হরমোন কমে যায়। এটা সায়েন্সও প্রমাণ করেছে। সুবহানাল্লাহ। তাই ডিপ্রেশন হলে এই নামাজটি পড়ুন। সাইকোলজিস্টের কাছে না গিয়ে, ভিজিট হাজার হাজার টাকা না দিয়ে এই নামাজটা পড়ে দেখেন ভাই। 2 নম্বর ফজিলত হচ্ছে অসম্ভবকে সম্ভব করে। ইউসুফ আলাইহিসসালাম কুয়ার তলা থেকে বাদশাহর তখতে গেছেন নামাজ দুয়ায়। আইয়ুব আলাইহিসসালাম 18 বছর ফসা গায়ের রোগ থেকে সুস্থ নামাজ দুয়ায়। মরিয়ম আলাইহিসসালাম বাচ্চা ছাড়া বাচ্চা পাইছে নামাজের দুয়ায়। আপনার সমস্যা কি এগুলার চেয়ে বড় ভাই? আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই। আল্লাহর কাছে চেয়ে দেখুন। আল্লাহ আলিমুল গায়ব। আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। ফজিলত নাম্বার হচ্ছে 3, গায়েবী রিজিকের দরজা। হাদিস শরীফে তিরমিজি আছে, যে ব্যক্তি লাগাতার হাজতের নামাজ পড়ে আর হালাল রিজিক চায়, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেটা সে কল্পনাও করতে পারে নাই। ব্যবসা ডাউন, চাকরি নাই, 2 রাকাত পরে দেখুন সালাতুল হাজতের নামাজ। ফজিলত 4 নম্বর, গুনাহ মাফের মেশিন। সালাতুল হাজত নামাজ। প্রতিটা সিজদায় বান্দার গুনাহ ঝরে পড়ে। আর সালাতুল হাজতের স্পেশাল দোয়াই আছে, আমার কোনো গুনাহ মাফ ছাড়া রাইখেন না হে আল্লাহ, 1 ডিলে 2 পাখি, হাজত পূরণ ও গুনাহ মাফ। 5 নম্বর হচ্ছে আল্লাহর স্পেশাল ভালোবাসা। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমার বান্দা নফল ইবাদত করতে আমার এত কাছে আসে, আমি তাকে ভালোবাসি, আমি তার হাত হয়ে যাই, পা হয়ে যাই। ভাই, বাদশাহ যদি আপনার হাত হয়, দুনিয়ার কে আপনার ক্ষতি